নয় পুকুর। তুই এভাবে একা বসে আছিস পুকুর পাড়ে? আজ পার্কেও যাসনি? আমরা তো তোকে খুঁজে খুঁজে হয়রান। শেষে লালটু বলল তুই নাকি পুকুর পাড়ে বসে আছিস। কোনো কারণ নেই, এমনিই বসে আছি। আর আজ পার্কে যেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম এখানে এসে বসি। না না, তোর কিছু একটা হয়েছে। তুই আমাদের থেকে লুকিয়ে যাচ্ছিস। কি হয়েছে বল। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো, তাই চুপ করে বসে আছি। আমরা এলাম বলে তুই কি বিরক্ত হলি নাকি? আমি কি সে কথা বলেছি নাকি? তোর রাগই বলছে কিছু একটা হয়েছে তোর। কি হয়েছে খুলে বল পুকাই। আমরা তো তোর বন্ধু নাকি? পুকাই, আমরা শুধু বন্ধু নই, আমরা একে অপরের ভাই বোন। বল, খুলে বল কি হয়েছে। জানি তোদের থেকে বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবো না। আমার ছোট মামার বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে গেছে। দুর্ঘটনা মানে কি হয়েছে? মামাদের বেশ কয়েকটা বড় বড় পুকুর রয়েছে, তো এই এক সপ্তাহের মধ্যে একটা পুকুরে পর পর দুজন জলে ডুবে মারা গেছে। জলে ডুবে পর পর দুজন? সে কি? তারপর পুলিশ কিছু বলেনি? না, পুলিশও কিছু খুঁজে পায়নি। খুবই রহস্যজনক ব্যাপার। তোর ছোট মামার বাড়িটা যেন কোথায়? ওই রানী রাসমণি বাগান, উত্তর পাড়াতে। তুই কি ভাবছিস, যাবি নাকি একবার সেখানে? তোরা যাবি? হ্যাঁ, অবশ্যই যাব। রহস্য যেখানে আমরা সেখানে। কি তিন্নি, তোর কি মত? অবশ্যই, আমিও যাওয়ার জন্য প্রস্তুত। আজই আমি ছোট মামাকে ফোন করে সব জানাচ্ছি। কাল সকাল সকালে ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়বো। এবার অভিযান রাসমণি বাগান। কি যে ভালো লাগছে তোরা সবাই এসেছিস। পোকাই তো ভুলেই গেছে মামার বাড়ির রাস্তা। সেই বছর দুয়েক আগে এসেছিল। কতবার বলেছি তোদের নিয়ে একবার এখানে গরমের ছুটি বা পুজোর ছুটিতে ঘুরে যেতে। সে আমাদের নিয়ে আসবে কেন? মামার বাড়ির আদর, পুকুরের মাছ, মাঠের সবজি সবাই একাই খাবে, তাই না? আবার পেছনে লাগছি শোন। ঠিক আছে, এবার তাহলে আমি পোকাইকে কম খেতে দেব আর তোকে সবকিছু দেব। এখন আপাতত তোমরা বাছা ধনেরা জল খাবারে গরম গরম লুচি আর আলু ভাজা খাও। দুপুরে তোমাদের জন্য জমিয়ে দেশি মুরগির মাংস, ভেটকি পাতুরি আর দেখছি কি কি করা যায়। ওফ মাইমা, ফাটিয়ে দিয়েছো। এখনই খিদে পেয়ে যাচ্ছে। তোমাদের এই জায়গাটা কিন্তু সত্যি অপূর্ব। এই অপূর্ব জায়গার বেশি দিন অপূর্ব থাকবে বলে মনে হয় না। চারিদিকে গাছপালা কেটিয়ে পুকুর বুঝিয়ে বড় বড় বাড়ি উঠছে, তবে এখনো কিছু আছে। আশা করি তোদের খুব ভালোই লাগবে। আচ্ছা মামা, তোমাদের পুকুরে একটা কি হয়েছে পুকাই বলছিল? তোরা তো আবার সব খুদে গোয়েন্দা। দেখ না বাবা, আমাদের এই পুকুরের রহস্য উদ্ঘাটন করতে পারিস কিনা। সত্যি দুটো জল জ্যান্ত ছেলে এভাবে চলে গেল। সব থেকে বড় ব্যাপার, ওরা বেশ ভালো সাঁতার জানতো, কিন্তু ওদের এই মর্মান্তিক ঘটনাটা সত্যি রহস্যজনক। আমি কিছুতেই এই বিষয়টা মেনে নিতে পারছি না। পুকুরটা কি একবার দেখা যায় ছোট মামা? অবশ্যই। জলখাবার খেয়ে তারপর কিন্তু সবাই বেরোবে। হ্যাঁ মাইমা, খুব খিদেও পেয়েছে। অনেক সকালে বেরিয়েছি তো, আমরা খেয়েই বেরোবো। অন্য সময় হলে আমরা দুপুরবেলা ওই পুকুরে যেতেই পারতাম না। প্রচুর লোক স্নান করে ওই পুকুরে, কিন্তু কিছুদিন হলো আর কেউই ওই পুকুরে স্নান করতে আসে না। যখন খুশি তখনই যাওয়া যায়। বাবা, এই তো অনেক বড় পুকুর, আর বেশ গভীরও মনে হচ্ছে। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দর। এরকম আরো দুটো পুকুর আমাদের আছে, কিন্তু সেগুলো এতটা বড় নয়, ছোট ছোট। আচ্ছা মামা,
কবে ঘটেছিল ঘটনাটা? এই তো গত সপ্তাহে, একটা বুধবার আর একটা শুক্রবার। এই পুকুরটা কি প্রথম থেকেই তোমাদের? হ্যাঁ, প্রথম থেকেই এই পুকুরটা আমাদের। ভালো আছেন কর্তা? আরে বিনয়, এই তো কোন রকমে চলে যাচ্ছে। তা তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। তা আপনারা কখন যাবেন নরেন বাবুর বাড়ি? নরেনের বাড়ি? ওখানে কেন যাবো? ও মা, তুমি শুনেননি? নরেন বাবু একজন বিশাল বড় তান্ত্রিককে ডেকেছেন। বিশাল যজ্ঞ হবে। গ্রামে যে বিপদ উপস্থিত হয়েছে সেটা কাটাতে। সে কি? আমি তো কিছুই জানি না। ওখানেই কথা হবে। মামা, নরেন কি? আর যোগ্য হবে মানে? চল, বাড়ি গিয়ে সবটা বলছি।